This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সিন্ধু জলচুক্তি স্থগিতের জ্বালা ভুলতে পারছে না পাকিস্তান। সেনাপ্রধান আসিম মুনিরের পর এবার ফাঁপা হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। এক ফোঁটা জলও ভারতকে নিতে দেব না, হুঁশিয়ারি শাহবাজের। এমন কিছু করার চেষ্টা করলে কঠিন শিক্ষা দেবে পাকিস্তান। ফাঁপা আস্ফালন পাক প্রধানমন্ত্রীর। और मैं ये बताना चाहता हूं आज दुश्मन को कि अगर तुम हमारा पानी बंद करने की धमकी देते हो तो ये बात जहन में रखना कि पाकिस्तान की एक बूंद भी तुम पाकिस्तान से छीन नहीं सकते। उस खुदाए बुजुर्गों बरतर की कसम है कि अगर तुमने ये हरकत की तो दोबारा तुम्हें वो सबक सिखाएंगे कि तुम कानों को हाथ लगाओगे पाकिस्तान का तुम कभी भी। ফাঁপা আস্ফালন শুনলেন। সিন্ধু জলচুক্তি যে স্থগিত করা হয়েছে তার জ্বালা ভুলতে পারছে না পাকিস্তান, তাই এইসব গলাবাজি। সেনাপ্রধান আসিম মুনিরের পর এবার ফাঁপা হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। আর বেশি দিন আগের কথা নয়, এক দুদিন আগেই বিলাওয়াল ভুট্টো, একদম সামান্য রাজনীতিবিদ, সে কিছু এরকম ফাঁপা আস্ফালন দিয়েছে। শোনাই একবার। जहां दुनिया भर में पाकिस्तान के सफ़ीर पहुंचे, नुमाइंदे पहुंचे, हमने अमन की बात की, भारत ने जंग की बात की, लेकिन अगर जंग छेड़ा गया है तो हम शाह अब्दुल लतीफ़ बिठाई की धरती से मोदी सरकार को बताना चाहेंगे कि हम पीछे नहीं हटते, हम झुकते ही नहीं हैं। और अगर आप सिंधु की तरफ इस किस्म की हमला के बारे में सोचेंगे तो फिर पाकिस्तान के हर सूबे के अवाम आपका मुकाबला करने के लिए तैयार है, और ये ऐसे जंग है जो आप ज़रूर हारेंगे। আসিম মুনির, বিলাওয়াল ভুট্টো, এরপর শাহবাজ শরীফ, সকলেই একই ধরনের কথা বলছেন ঠিকই, কিন্তু সবটাই যে ফাঁপা আস্ফালন সেটা বুঝতে কারোরই বাকি নেই। বলছেন এক ফোঁটা জলও ভারতকে নিতে দেব না, হুঁশিয়ারি দিচ্ছেন শাহবাজ। এমন কিছু করার চেষ্টা করলে কঠিন শিক্ষা দেবে পাকিস্তান। ফাঁপা আস্ফালন পাক প্রধানমন্ত্রী। আসলে সিন্ধু জলচুক্তি স্থগিত হয়েছে তো সেই জ্বালা ভুলতে পারছে না পাকিস্তান। সেনাপ্রধান আসিম মুনির এই ধরনেরই বক্তব্য রেখেছিল, আর এরপর এবার ফাঁপা হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সম্পূর্ণতে সিন্ধু জলচুক্তি স্থগিতের পর থেকে আমরা শুনছি কখনো আসিম মুনির, কখনো বিলাওয়াল ভুট্টো, এবার শোনা যাচ্ছে যে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সে বলছে এক ফোঁটা জলও ভারতকে নিতে দেব না, বলছে এমন কিছু করার চেষ্টা করলে কঠিন শিক্ষা দেবে নাকি তারা। কিসের মদতে, কাদের মদতে বলতে পারছে এই ধরনের কথা? দেখুন, অবভিয়াসলি খুবই জিনিসটা খুবই পরিষ্কার যে এই যে হুমকিটা, যেটা বারবার করে হুমকিটা আসছে, সেটা গত 48 ঘন্টায় যেন বেড়েছে। এবং এই 48 ঘন্টা আগে আমরা দেখেছি আসিম মুনির মার্কিন সফর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক। দেখুন, একটা বিষয় হচ্ছে অপারেশন সিন্দুরের সময় এবং যখন পেহেলগাম টেররিস্ট অ্যাটাক হয় সেই সময়তেও কিন্তু আমেরিকা যথেষ্ট সহমর্মিতার সঙ্গে আমাদের সঙ্গে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল। এবং ইদানিং রাশিয়ান অয়েল পারচেজের কারণে কিন্তু আমেরিকা আমাদের উপর যথেষ্ট প্রেসার এক্সার্ট করার চেষ্টা করছে, ট্যারিফ ইম্পোজ করে। এইটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখছে কিন্তু ইসলামাবাদ। এবং আসিম মুনির বারবার করে যে মার্কিন সফর করছেন এবং ট্রাম্পের সঙ্গে যে বৈঠক করছেন, খুব ভালো করেই পাকিস্তান জানে যে এই মুহূর্তে আমেরিকার কোনো রকম কোনো সাহায্য ভারত পাবে না যতক্ষণ না ভারত আমেরিকান যে কন্ডিশনস গুলো সেটাতে এগ্রি করছে। তো এই সুযোগেই আমার মনে হয় যে পাকিস্তান এত হুমকি দিচ্ছে। এবং আমার ধারণা পাকিস্তানের এরকম হুমকিতে ভারতের কোনো ভয় পাওয়ারই কিছু নেই। এবং ভারতের পাশে কিন্তু অন্যান্য অনেক রাষ্ট্র আছে। আমরা দেখছি যে রাশিয়া ইতিমধ্যেই ভারতের সঙ্গে আছে। তো এই ধরনের পাকিস্তানের হুমকিতে ভয় পাওয়ার কোনো কারণই আমার দেখছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে আরো একটা আপডেট, আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে উড়ি সেক্টরে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল সেনার। নিয়ন্ত্রণ রেখায় ফের পাক উস্কানির জবাব ভারতের। অনুপ্রবেশের চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা, তারপর ঠিক কিভাবে শিক্ষা পেল তারা, কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত,
সেক্রেটারির টিক্কা পোস্টের কাছে আজ বুধবার ভোর রাতের দিকে বর্ডার ব্যাট অ্যাকশন টিম, যেটা পাক সেনার ব্যাট অ্যাকশন টিম অর্থাৎ ব্যাট জঙ্গিদের নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। তখন ভারতীয় সেনার তরফে তার প্রত্যাঘাত করা হয়। দুপক্ষের মধ্যে তুমুল গোলাগুলি চলে এবং তাতে একজন জওয়ান হাবিলদার পদমর্যাদার অঙ্কিত নামে তিনি শহীদ হয়েছেন। তবে গোলাগুলি আজ সব পর্যন্ত চলেছে বলে এবং সে অনুপ্রবেশ রক্ষা সম্ভব হয়েছে বলে ইতিমধ্যে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে। তবে ব্যাট বারবার করে জঙ্গিদের নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। যেহেতু জঙ্গিদের একদম শির দ্বারা ভেঙে দিয়েছে ভারতীয় সেনা, তাই ব্যাটকে শিখণ্ডী করে তারা বিভিন্নভাবে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভারতীয় সেনা অ্যালার্ট রয়েছে, বারবার করে গত কয়েকদিন ধরে গুলির লড়াই কিন্তু তা প্রমাণ করে দিচ্ছে। বেশ, ধন্যবাদ সায়ন্ত। এদিকে দুমুখ ট্রাম্পের ফের পাক প্রীতি প্রকাশ্যে, জঙ্গি দমন নিয়ে ভারতের উল্টো সুরে আমেরিকা। সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের সাফল্যের প্রশংসা করল ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ইসলামাবাদে আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে সন্ত্রাস বিরোধী কার্যকলাপ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার পর যৌথ বিবৃতিতে উঠে এসেছে সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকার প্রসঙ্গ। তখনই সন্ত্রাস দমনে পাকিস্তানের সাফল্যের প্রশংসা করে ট্রাম্প প্রশাসন জানায়, ভারত প্রথম থেকেই দাবি করেছে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীরা ঘাঁটি গেড়েছে আর তাদের মদদ দিচ্ছে পাকিস্তান। যদিও পাকিস্তান প্রথম থেকেই সেই দাবি নস্যাৎ করে আসছে। তাদের পাল্টা দাবি, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে পাকিস্তানের ক্ষতি হচ্ছে, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তবে তাতেও চিড়ে ভেজেনি, দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। তার মধ্যে আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদারে একের পর এক পদক্ষেপ করছে পাকিস্তান। ভারত মার্কিন শুল্ক সংঘাতের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূত্রের খবর, সেপ্টেম্বরে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠকে যোগ দিতে মার্কিন সফরে যাচ্ছেন মোদী।